হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে এসেছি, মানে বর্তমানে আমার এফবি, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, মানে ইনস্টাতে টেক্সট নানা রকম ডিএম আসছে যে আমি বাড়িতে গিয়ে পার্লার সার্ভিস দিই কিনা। আবার অনেকে বলছে আমি একটা ফেসিয়াল কিট কিনে রেখেছি, সেটা দিয়ে একটু ফেসিয়াল বা মাসাজ করে দেবে। তো আমি দুটো প্রশ্নেরই উত্তর সবাইকেই বলি যে না, কারণ আমার সবাইকে আলাদা আলাদা করে হয়তো বলার টাইম হয়ে উঠছে না, তাই সবাইকে বলছি না। এবার তার কারণটা কি? কারণটা হচ্ছে ফেসিয়াল মানে পার্লারটা আমরা হোম সার্ভিস দিতেই পারি, বাট সব কিছুর একটা পরিবেশ লাগে, এনভায়রনমেন্ট লাগে, যেটা কিনা বাড়িতে নিয়ে গিয়ে হয় না। তারপরে বাড়িতে কিছু সিস্টেম যেটা বাড়িতে কোনোভাবেই হয় না, অনেকে করিয়ে দিচ্ছে। আবার যারা বাড়িতে গিয়ে করে তাদেরও দেখছি তাদের স্কিন হেয়ারে কত রকম সমস্যা আসছে। তো একটু টাইম বের করে অবশ্যই পার্লারে এসে নিজের সার্ভিসটা নিলে খুব ভালো হয়। কেননা আমাদের যেমন আমরা সব কিছুর জন্য একটা আলাদা আলাদা জায়গা রাখি। রান্নাঘরে নিশ্চয়ই আমরা শুতে যাবো না, বা শোয়ার ঘরে আমরা রান্না করব না। তেমনি আমাদের যে পার্লারে, সেখানে নানা রকম একটা এনভায়রনমেন্ট থাকে, একটা রিল্যাক্সেশন থাকে, যেটা কিনা সারাদিনে আমাদের পাওয়া হয়ে ওঠে না। তাই একটা দিন, মাসের মধ্যে একটা দিন বা 15 দিনে একটা দিন আমরা নিজেকে রিল্যাক্স করার জন্য, নিজেকে টাইম দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পার্লারে এসে করা উচিত। আর সেকেন্ড হচ্ছে যে সব প্রোডাক্ট আমরা কিন্তু একটা ব্যাগে ক্যারি করতে পারি না। দেখা গেল যে এই ফেসিয়াল বা এই মাসাজটা আমি করেছি বা এটা করি, বাট আমি যেহেতু স্কিন অনুযায়ী কাজ করি, আপনি আপনাকে বলে দিলেন যে আমি এই স্কিন আমার এটা আমি করি, আমি নিয়ে গেলাম, কিন্তু আমি দেখলাম যে ওই জিনিসটা আপনার স্কিনে যাবে না। তখন আমি কি করব? আমি কিন্তু হয় গেছি, হয় টাকার জন্য আমি হয়তো পারি করে দিয়ে চলে আসবো, বাট আমি করব না। কারণ আমি স্কিন দেখে কাজ করি, যাতে অ্যাটলিস্ট মানুষের যেটার জন্য নিজের মানে কিছু হলেও সে আমাকে পে করছে, তো তাকে ভুলভাল কিছু প্রথমত আমি করে দিতে পারবো না। সেকেন্ড হচ্ছে হেয়ারের কাজ বাড়িতে কোনোভাবেই হয় না। যেমন বর্তমানে আমি দেখছি একটা হেয়ার স্পা ব্যাগের মতো সে নিয়ে মাথার মধ্যে চাপিয়ে দিচ্ছে, 5 মিনিট 10 মিনিট চাপিয়ে দিচ্ছে। এবার এবার ভাবুন, আমরা যখন এটা আমাদের পার্লার বা স্যালনে দিয়ে থাকি, তখন কিন্তু তার একটা টাইমিং থাকে। তারপর একটা হেয়ার অনুযায়ী কোন হেয়ারের ড্যামেজ, ফিজি, একদম রাফনেস কিছু নেই, আরে ওই তাদের একটা টাইমিং থাকে। যাদের একটু ভালো, একটু ভালো হেয়ার, ভার্জিন হেয়ার, তাদের একটু টাইমিং থাকে। যাদের হয়তো খুব কালার করা হেয়ার বা খুবই ফেসে মানে ফেসে ফেসে টাইপের হয়ে গেছে, তাদের জন্য একটু আলাদা রকমের টাইমিং থাকে। এবং সেটা কিন্তু আমরা দিই আমাদের হেয়ারের থেকে কিছুটা হলেও দূরে থেকে দিই, যাতে যে স্টিমটা আসে, ভাবটা আসে। বাট ওই যে ক্যাপগুলো বসানো হচ্ছে, ওই ক্যাপগুলো কিন্তু আপনার স্ক্যাল্পকে টাচ করছে। এবার সেটা আবার 5 মিনিট 10 মিনিট, ধরুন একটা মুখের ভাপ নিচ্ছেন, আপনি কতক্ষণ নিতে পারবেন? একটু ছেড়ে ছেড়ে দিতে পারেন, কিন্তু ওই ভাবটা মানে যখন আমরা ইয়েটা ব্যাগটা বসাচ্ছি, হট ব্যাগটা মাথার উপর, স্টিম ব্যাগটা, তখন কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা 10 মিনিট আবার হয়তো হয়তো হয়ে গেল অন্য কাজ করতে করতে, তো 15 মিনিটও আমরা দিয়ে দিচ্ছি। আমাদের পুরো স্ক্যাল্পকে যেহেতু ওটা টাচ করছে, এটা যদি দীর্ঘদিন হতে থাকে, তারপরে আপনার স্ক্যাল্প বলে কিছু থাকবে না, বা হেয়ার বলে কিছু থাকবে না। তো সে সমস্ত জিনিসগুলো হয় না, বাড়িতে হয় না। আরেকটা হচ্ছে যেমন স্ট্রেটনিং, স্মুথনিং বা কোনো ট্রিটমেন্ট হেয়ারে, সেটা অনেকেই বাড়িতে করছে। কিন্তু মুশকিল কি জানেন? হয়তো আপনার রিল্যাক্সেশনের জন্য ডাকছেন, বলছেন, বা তারাও তাদের কিছুটা আনের জন্য সবাই চলে যাচ্ছে। কিন্তু যখন আমরা ক্রিম লাগাই না হেয়ারে, তখন তার টাইমিং থেকে এক এক রকম।
যেমন স্ট্রেটনিং স্মুথনিং করতে গেলে তার টাইমিং থাকে এক এক রকম। এবার আমি স্ট্রেটনিং স্মুথনিং করার সময় ওই ক্রিমটা লাগালাম, কিন্তু আপনি ভাববেন এতটা টাইম বসে থাকবো, আপনি হয়তো বাড়ির সব আদার্স কোনো কাজ করছেন যেটা সেই টাইমে ঠিক নয়। এটা আবার যখন ওটাকে ওয়াশ করতে হবে, আপনার তো ওয়াশেবল কিছু জায়গা নেই, আপনাকে হয় ওয়াশরুমে গিয়েই করতে হবে এবং নিজেকেই করতে হবে। এবার আপনি ওয়াশ করে চলে আসলেন, এবার হেয়ারটাকে আপনি উপর করে নিয়েছেন না ঘষে ঘষে করেছেন সেটা কিন্তু কেউ দেখছে না। এতে হয় চুলটা ফেঁসে ফেঁসে হয়ে যায়। প্রথমে যাদের ফার্স্ট টাইম যারা করবে তারা হয়তো বুঝবে না, তারা হয়তো একটা ফ্রিজি হেয়ার থেকে একটা স্ট্রেট লুক আসলে খুব ভালো রেজাল্ট পেলো। বাট এটা যদি আরেকবার করায়, মানে সেকেন্ড টাইম বা থার্ড টাইম করায়, চুল ব্রেকেজ হয়ে পড়ে যাবে। কারণ আমরা যখন করাই আমাদের ওয়াশ বেসিনে বসে করাই এবং সেটা খুব আলতো হাতে করি। যতটা আমাদের মনে হয় যে আমাদের হেয়ারের ওপর চাপ দেওয়া দরকার ততটুকুই দিই, বা মাস্কটা লাগিয়ে কিছুক্ষণ রাখা দরকার সেটাও রাখি, যেটা কিনা বাড়িতে কিন্তু হয় না। তাই সেই কারণে আমি কোনো কাজ বাড়িতে করি না, কারণ স্কিন আর হেয়ার একবার চলে গেলে কিন্তু আর রিপিট হবে না। তাই সকলের কাছে আবেদন করছি বা অনুরোধ করছি, আপনারা যেখানেই যা করুন না কেন একটু পার্লার বা স্যালনে গিয়ে করুন, একটু ভালো প্রপার জায়গা থেকে করুন যাতে স্কিন হেয়ারটা আপনার ভালো থাকুন। কারণ এই স্কিন আর হেয়ারকেই কিন্তু আমাদের সব জায়গায় সম্মুখীন হতে হয়। তাই আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, হোম সার্ভিসটা, পার্লার সার্ভিসটাকে হোম সার্ভিস হিসেবে না নিয়ে আপনারা এসে কাইন্ডলি করুন। থ্যাংক ইউ।